ময়লা পানি আর কচুরিপানায় ঢেকে যাওয়া এই স্থাপনাটি একসময় ছিল দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্নটেবিল। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা দূর করা, সময় ও অর্থ সাশ্রয় করা। কিন্তু প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে নির্মিত হয় আধুনিক এই টার্নটেবিল। প্রায় 30 বছর আগে বিকল হয়ে যাওয়া ব্রিটিশ আমলের টার্নটেবিলের বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয়। পরীক্ষামূলকভাবে চালানোর পর 2025 সালের 26শে মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপরই ধরা পড়ে অটোমেশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন টার্নটেবিলের চারপাশে জমে আছে বৃষ্টির পানি, জন্মেছে কচুরিপানা, নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় মোটর। পুরো প্রকল্পটি যেন মশা আর ব্যাঙের ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে সিলগালা করে রাখা হয়েছে টার্নটেবিলের নিয়ন্ত্রণ সুইচও। রেয়ার সাইডে যখন থাকি তখন আমাদের অনেক সময় সিগন্যাল দেখা যায় না ইঞ্জিন সামনে থেকে, সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দেখতে একটু কষ্ট হয় এবং কি পয়েন্ট দেখতেও কষ্ট হয়। আমি যখন ঢাকা থেকে একটা লোকোমোটিভ এখানে নিয়ে আসবো, সেখানে আমি সময় পাবো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আমার তো পার্বতীপুর যে ওই লোকোমোটিভ ঘুরে নিয়ে আসার মতো সেই সময়টা তো পাবো না। রেলওয়ে প্রকৌশলীদের মতে নির্দিষ্ট সময় পর ইঞ্জিন ও কোচ ঘুরিয়ে না দিলে চাকার একদিকে অতিরিক্ত চাপ পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়। এছাড়া চালকের কেবিন সামনে না থাকলে রেল লাইন ও সিগন্যাল পর্যবেক্ষণেও সমস্যা তৈরি হয়। টার্নটেবিল অচল থাকায় প্রতি 2 থেকে 3 মাস পর পর লালমনিরহাটের ইঞ্জিন ও কোচ ঢাকার কমলাপুরে নিয়ে ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি, সময় ও অর্থ ব্যয় হচ্ছে রেলওয়ের। আমরা এটা চেষ্টা করছি যাতে এটাকে আরও স্ট্রেনথেনিং করা যায় অথবা ম্যানুয়ালি লোকোমোটিভ ঘোরানো যায়। 3000 সিরিজ লোকোমোটিভের অ্যাক্সেল লোড বেশি থাকায় সেগুলা ঘোরানো একটু রিস্ক, কারণ মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারে কিনা একটু সন্দেহ আছে। ডিএমইকে বলেছি মোটরের ক্যাপাসিটি একটা বাড়িয়ে নিতে, যার ফলে আমরা এটা দিয়ে সব ধরনের লোকোমোটিভ টার্নটেবিলে ঘুরাতে পারবো। অটোমেটিক টার্নটেবিল নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী 2024 সালে রেলপথ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।